হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী নূর আলম। তার কাছ থেকে জানবো খালেদা জিয়ার যাত্রার সবশেষ অবস্থা। নূর আলম, খালেদা জিয়া তো আমরা যতটুকু জানি বিমানবন্দরে পৌঁছেছেন। তাকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স কখন ঢাকা ছাড়বে এবং খালেদা জিয়ার সঙ্গে আর কে কে আছেন? জ্যোতি, আপনি জানেন যে কিছুক্ষণ আগেই কিন্তু যে খালেদা জিয়ার যে গাড়িটি রয়েছে সেই বহরের গাড়িটি কিন্তু বিমানবন্দরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে ৮ নম্বর গেটটি রয়েছে সেই গেটটিতে প্রবেশ করেছে। আমরা দেখেছি ডাক্তার চার্জে চিকিৎসক যে প্যানেল রয়েছে তার অন্যতম চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির যে সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হাসানের নেতৃত্বে একটি গাড়িবহর বিএনপির যে গাড়ি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যে ৮ নম্বর গেটটি সেটি কিন্তু কিছুক্ষণ আগেই প্রবেশ করেছে। আপনি জানেন যে বিমানবন্দরে প্রবেশ করার পরই কিন্তু একটু আমরা যেটা দেখি যে আসলে ইমিগ্রেশনের একটা পর্যায়ে থাকে, অর্থাৎ ইমিগ্রেশন শেষ করি যে আপনি জানেন যে গতকালকে কিন্তু যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু অবতরণ করছে যে কাতার থেকে যে আমিরের যে বিশেষ অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটা কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটা কিন্তু ইতিমধ্যেই কিন্তু গতকালকে সন্ধ্যা 7:40 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করেছে। এবং আমরা দেখেছি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে গাড়িবহরটি রয়েছে সেই গাড়িবহরটি প্রবেশ করেছে, সেটা হচ্ছে 10:50 দিকে এটি প্রবেশ করেছেন এবং তারপরই থেকে যে ইমিগ্রেশনের যে বিষয়টি আছে সেগুলো সম্পূর্ণ হওয়ার পর জানা যাবে আসলে কখন তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা দিবেন। হয়তো বেশি সময় লাগবে না, হয়তো কিছুক্ষণ পরেই তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা দিবেন। সেখানে আপনি জানেন যে তাকে যে এর মধ্যে কিন্তু কাতারে অল্প সময়ের জন্য ট্রানজিট রাখা হয়েছে, তারপরে কিন্তু আবার সেখানে লন্ডনের যে হিথ্রো বিমানবন্দর সেখানে কিন্তু তার যে বড় ছেলে অর্থাৎ দীর্ঘ অর্ধযুগ পর কিন্তু মা এবং ছেলের সেই দেখা হবে। আসলে সেখানে যে একটা আবেগঘন যে একটা পরিবেশ সেই পরিবেশে সৃষ্টি হবে যে যেমনটা বলছিলেন নেতাকর্মীরা। আমরা দেখছি এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে বাসা রয়েছেন অর্থাৎ তিনি যে ক্যান্টনমেন্টে বাসা ছিলেন সেখান থেকে আসার পরই কিন্তু তিনি যে ফিরোজায় ছিলেন, এই ফিরোজা থেকে শুরু করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যে ৮ নম্বর গেটটি রয়েছে সেই গেটে কিন্তু এখনও আপনি দেখছেন যে নেতাকর্মীরা বিভিন্ন যে তাদের যে অঙ্গ সংগঠনের যে দলগুলো রয়েছে, যুব দল, ছাত্র দল, কৃষক দল থেকে শুরু করে সকল পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু এখানে অবস্থান করছে এক নজর তাদের যে প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখার জন্য। আমরা যেটা আমরা বারবার আপনারা দীপ্ত টিভির যে দর্শক আমরা বলছিলাম, আমরা সরাসরি দেখিয়েছি যে গাড়ি বহরটা কিছুক্ষণ আগেই কিন্তু প্রবেশ করেছে এবং এতে করে যে দুই পাশে দাঁড়ানো যে জনতা এবং সাধারণ মানুষকে আমরা দেখেছি যারা ছোট শিশু এবং তারাও কিন্তু রয়েছে, তারা কিন্তু একটা কথা বলছে, তারা শেষবারের মতো তাদের যে একটা নেতাকর্মীদের একটা আশা যে তিনি উন্নত চিকিৎসার জন্য যে লন্ডন ক্লিনিকে সেখানে যে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধায়নে যে চিকিৎসা নেওয়ার পর তিনি দ্রুত সুস্থ হয়ে আবার দেশে ফিরবেন এবং বিএনপির হাল ধরবেন, এমনটাই প্রত্যাশা করছেন এখানকার যারা নেতাকর্মীরা রয়েছে। আমি ঠিক এখন যেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যে গেটটি রয়েছে অর্থাৎ এই পথ দিয়ে কিন্তু আসলে প্রবেশ করে, আপনি যেটা দেখা যাচ্ছে এই পথ দিয়ে কিন্তু আসলে প্রবেশ করে যাত্রীরা এবং এতে করে একদিকে হচ্ছে এই পুরো এলাকা কিন্তু একটা যানজট তৈরি হয়েছে। কারণ আপনি জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যখন এই রাস্তা দিয়ে এসেছে তখন কিন্তু হাজার হাজার নেতাকর্মীরা কিন্তু তাকে ফুলের শুভেচ্ছা যে বিভিন্ন ধরনের তাদের যে প্লে কার্ড, ব্যানার্সে তাদের যে দলীয় স্লোগান রয়েছে তারা কিন্তু তাদেরকে অভ্যর্থনা জানান। এতে করে কিন্তু রাস্তা যে সড়ক রয়েছেন সেটি কিন্তু সংকুচিত হয়েছে। সংকুচিত হওয়ার ফলে আমরা যেটা দেখেছি তার কিন্তু 9টায় ইমিগ্রেশনের কথা ছিল, কিন্তু যেই যানজট তৈরি করার কারণে কিন্তু এই ঠিকমতো সেই জায়গায় কিন্তু পৌঁছাতে পারেননি, তার একটু কিন্তু ডিলে হয়েছে যেটা বলাই চলে। যদি এই ছিল আমার কাছ থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আজকে যেই লন্ডন উদ্দেশ্যে ঢাকা ত্যাগ উন্নত চিকিৎসার জন্য তার সর্বশেষ খবর। জ্যোতি। নূর আলম, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।